হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওই লোকটা ছেলেদের কাছে ওসিয়ত করলো, এ ছেলেরা শোনো, আল্লাহ আমায় অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহ আমায় সন্তানও দিয়েছেন, পৃথিবীতে অনেক নাজ নেয়ামত দিয়েছেন, কিন্তু আমার জীবনের কোনো ভালো কাজ নেই। সুতরাং ছেলেরা, মরলেই তো আল্লাহ আমায় ধরবেন, মরলেই আমারে ধরবে না। এই দৌড় ঠেলাগুলো সহজে মরতে যায় না, মারা কাটা করে খায় যারা, এরা সহজে মরতে যায় না। আর ইমানদারের মৌতের কথা শুনলে কোনো ভয় নাই, মরে যাব কি আছে, এর চেয়ে ভালো জায়গা আখিরাত না, এই দুনিয়া ভালো। চাচা কিছু বলো না কেন বাবা, এই দুনিয়া ভালো না আখিরাত ভালো? আখিরাত ভালো, জোর করে বলতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে যারা ওই কথাটার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওদের মরণের বিছানায় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। নবী একদিন সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন, এসব কথা বলতে গেলে শুধু সময় যায়, শুধু সময় যায়, শুধু সময় যায়। একদিন নবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন, গল্প, গল্প বোঝেন? আরে বাবা, এমনি তো আজে বাজে গল্প বলে, এমনি যারা গল্প টল্প শোনায় সে গল্পের কোনো মাথা মুন্ডু কিছু নেই। নবীর এই গল্প তো দুরন্ত গল্প। নবীজি একদিন পূর্ব দিনের একটা লোকের গল্প শোনাচ্ছেন, বলছেন, শোনো, জানো তোমাদের অনেক পূর্বে একটা লোক ছিল, শুনছেন? জানো তোমাদের পূর্বে, অনেক পূর্বে একটা লোক ছিল, লোকটার জীবনের কোনো ভালো কাজ ছিল না, ভালো কাজ নেই, তবে আতাহুল্লাহু মালা ওয়া বালাদান, আল্লাহ তাকে মালও দিয়েছিলেন, সন্তানও দিয়েছিলেন, সন্তানও দিয়েছিলেন, সম্পদও দিয়েছিলেন, সন্তান সম্পদ দুটোই দিয়েছিলেন আল্লাহ তাকে। বাট লোকটা এত সন্তানের বাবা হওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা কখনো করেনি। তার জিন্দেগিতে কোনো ভালো কাজ নেই, সব খারাপ কাজ। বুখারী শরীফের হাদিসে আসছে, ফালাম্মা হাদারাতিল ওয়াফাত, যখন লোকটার যখন ওয়াফাতের টাইম এলো, কোন সময় ওয়াফাত বোঝেন না, মৌতের টাইম যখন লোকটার এলো, কাল আলে বানি, লোকটা তার ছেলেগুলো ডাকলো, শুনছেন নাকি? এই যে এই হাদিসটা, আমি হাদিসের গল্প শোনাতে শোনাতে হাদিসটা 12 করে ফেলেছি। নবীজির গল্প শোনাতে শোনাতে বললেন, লোকটার জীবনের কোনো ভালো কাজ ছিল না, যা ছিল সব পাপের কাজ। ফালাম্মা হাদারাতিল ওয়াফাত ক্বালা লিমানি আইয়া আবিল্লাকুম, ছেলেদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের বাবা কেমন বাবা? শুনছেন নাকি? না মনে অন্যদিকে আছে, শুনতেছেন না? নবী জিজ্ঞেস বলতে পারবেন কেন, আমি বাংলায় বলতেছি, আর কবে বলতে শিখবেন? নবীজি বললেন, লোকটার যখন ওয়াফাতের সময় এলো, মৃত্যুর বিছানাতেই ছেলেদেরকে ডাকলো, ডেকে বলল, আইয়া আবিল্লাকুম, তোমাদের বাবা কেমন বাবা?
ছেলেরা সবাই এক বাক্যে জবাব দিল, কলু খৈরু আবিন, বললেন আমাদের বাবা না খুব ভালো বাবা। আর লোকটার ভালো কাজ না থাকুক আর না থাকুক, ছেলেদের কাছে কি বাবা খারাপ? আর জোর করে বলে না, ছেলেদের কাছে বাবা খারাপ না ভালো? ভালো, ভালো বাবা। ছেলেরা সবাই বললো আপনি আমাদের কাছে খুব খুব ভালো বাবা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওই লোকটা ছেলেদের কাছে ওসিয়ত করলো, এ ছেলেরা শোনো, আল্লাহ আমায় অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহ আমায় সন্তানও দিয়েছেন, পৃথিবীতে অনেক নাজ নেয়ামত দিয়েছেন, কিন্তু আমার জীবনের কোনো ভালো কাজ নেই। সুতরাং ছেলেরা, মরলেই তো আল্লাহ আমায় ধরবেন, মরলেই আমারে ধরবে না। এই দৌড় ঠেলাগুলো সহজে মরতে যায় না, মারা কাটা করে খায় যারা, এরা সহজে মরতে যায় না। আর ইমানদারের মৌতের কথা শুনলে কোনো ভয় নাই, মরে যাব কি আছে, এর চেয়ে ভালো জায়গা আখিরাত না, এই দুনিয়া ভালো। চাচা কিছু বলো না কেন বাবা? এই দুনিয়া ভালো না আখিরাত ভালো? আখিরাত ভালো, জোর করে বলতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে যারা ওই কথাটার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওদের মরণের বিছানায় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। কোন ফেরেশতারা? যারা ঈমান আনে, যারা রবকে স্বীকার করে, রবের বিধানগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে। আমি এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার সময় পাচ্ছি না। নবীজি বলেন ওদের, মহান আল্লাহ বলেন ওদের মৃত্যুর বিছানায় রহমতের ফেরেশতা আসে, এসে বলে আল্লাহ তাকাবু, ভয় করিস নে। সবাই কাঁদে, বলো আশপাশে যারা আছে সবাই কাঁদে। বাড়ির বউ চোখ মুছতেছে, কচি লোকটার কচিগুলো চোখ মুছতেছে, ছেলে চোখ মুছতেছে, মেয়ে চোখ মুছতেছে, ভাই বোন চোখ মুছতেছে, আর ও ফেরেশতার কাছে, ও ফেরেশতা ওরে অবাইমানি শোনাচ্ছে, আল্লাহ তাকাবু, ডার কা কোই বাত নেই, ওয়ালা তাহজানু, হুজুন কা ভি কোই বাত নেই, ভয়ও নেই, চিন্তাও না। তুই তো ভালো মানুষ ছিলি, তুই সারা জীবন আল্লাহকে পাওয়ার জন্য লড়াই করেছিস, এখন তো তোর সেই আল্লাহর কাছে যাবার সময় হয়েছে, ভয় করবি কেন? সুবহানাল্লাহ। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন, ভয় করবি কেন? যে আল্লাহকে পাওয়ার জন্য তুই সারা জীবন লড়াই করলি, এখন তো তোর সেই আল্লাহর কাছে যাবার কি হয়েছে? কথা বলে না, কি হয়েছে? আর আল্লাহ তো তোরে অনেক কিছু দিতে চান, জান্নাত দিতে চান, বাট জান্নাত তো তিনি দুনিয়ায় তোকে আল্লাহ দিবেন না, জান্নাত তো আল্লাহ তোকে দিবেন মরবার পরে। এই জন্য মওতটা না তোর জন্য একটা নাজরানা। আর শোন শোন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এতদিন ধরে তোর জন্য যে জান্নাতের ওয়াদা করা হতো, তুই মরলেই সেই জান্নাত তোর নসিবে কবুল হয়ে যাবে। সুসংবাদ এখনো আছে না বিদায় নেছে? কি বলেছিলাম, কোরআন যতদিন সুসংবাদ, আর নবী তো ওই বার্তাগুলো দিয়েই বিশ্বের মানুষের কাছে তাবলীগ করেছেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আর আমি লম্বা করব না, লম্বা করবার মতো পরিবেশ পাবো না, শুধু বিষয়টা বুঝিয়ে দিতে চাইছি। ও বাবাজিরে ভাইরা, মহান আল্লাহ আর অন্য আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি উদখুলি জান্নাতি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তার নেক বান্দাদেরকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। নেক বান্দা বান্দিরা যখন মরণ দুয়ারে হাজির হয়, সরাসরি আমার আল্লাহ ওদেরকে মেসেজ শোনায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, সারা জীবন তুই ভালো কাজ করে খুশি হয়েছিলি। আরেকটু মন খুলে বলেন। হ্যাঁ, সারা জীবন প্রচন্ড ঠান্ডা, ওই ঠান্ডায় শুনেছে যদুরাটি কাইম সাহেব আসতেছে, ওই বুড়ো মানুষ হাঁটতে হাঁটতে সেই যদুরাটি গেছে। কি ব্যাপার, একটু কোরআন হাদিসের বয়ান শুনলি ওর মনটা ঠান্ডা হয়। শুনছেন নাকি? শুনছেন? রাত্রেবেলা বিছানায় শুয়ে যতক্ষণ ঘুম না আসে ও ততক্ষণ তসবিহ, তাহলিল, তাজকির, তাকবীর, ফজরের নামাজ পড়ে ওই যে নামাজের মুসাল্লায় বসে, কাজ কাম নেই, 9টার আগে আর ওঠে না, একভাবে তসবিহ, তাহলিল, তাজকির, জিকির, ফিকিরি মশগুল থাকে। ও শুধু ভালো কাজ করি আত্মাটা ঠান্ডা হয়। মদ, গাঁজা, জুয়া, জেনা, ব্যভিচার, অনাচার, অত্যাচার, হারামি, বাটপাড়ি এসবের নাম শুনলে ওর ঘৃণা হয়। ওর 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 এই নাফস হলো নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। শুধু ভালো কাজ করে যে আত্মা শান্তি পেয়েছে। আল্লাহ ডাইরেক্ট মেসেজ দেয়, ডাইরেক্ট, ইনডাইরেক্ট না। হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, পৃথিবীতে থাকবার সময় তোর আর নেই, তোর সময়কাল শেষ হয়ে গেছে। এখন তোর রবের কাছে, এতদিন তুই যে কষ্ট করতেছিস তোর রবের জন্যে, তো সেই রবের কাছে তোর যাওয়ার সময় হয়েছে। সন্তুষ্ট চিত্তে, খুশি মনে তুই তোর রবের কাছে ফিরে আয়। আর একটু কে মেসেজ দেয়? জোর করে বলেন। সবাই কাঁদতেছে না? হ্যাঁ না বলে না? সবাই কাঁদতেছে তো, আর ও কি মেসেজ পাচ্ছে? এইরকম একটা জীবন তৈরি করবে যে সবাই আপনার জন্য কাঁদবে, আর আপনি হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে মৌতকে তোহফা হিসাবে, নাজরানা হিসাবে গ্রহণ করবেন। যেই চোখ বন্ধ করবেন, মহান আল্লাহ আরো মেসেজ দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। মহান আল্লাহ বলেন, ও বান্দা, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের দলে ঢুকে যাও। শুধু তুমি মউতটা বরণ করে নাও, মউত তোমার মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের দলে ঢুকে যাও। নবীজিন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা বান্দাদের দলে ঢুকে যাও। উদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এবং আমার জান্নাতেও ঢুকে যাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকটু মন খুলে। আর গতদিন হজ করেছিল মনে আছে? ওই যে পাড়ায় এসেছিল, কোন পাড়া ডাক্তার মনে আছে? বলেছিল আসিয়ার দেহ দুনিয়ায়, আসিয়া কোথায়? মনে নেই? কথা বলে না। এই আয়াতগুলো সব ওর রিলেটেড। এটা রজব আলী সাহেবের নিজের কোনো বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। তুমি এমন জীবন তৈরি করো, তোমার দেহ পড়ে থাকবে দুনিয়ায়, মানুষ তোমার দেহটা নিয়ে কাঁদবে, তুমি ততক্ষণে কোথায় কোথায়? এইরকম একটা জীবন তৈরি করো। এটা আমি জানি রাজবাড়িয়ার মানুষ আজ থেকে না, আজকে বহু বছর। ডাক্তার যখন আমার প্রথম দাউদ করে আনে, আমি তখন ছেলে মানুষ, মানে বয়সে অনেক কাঁচা। আমি দেখতে দেখতে বহু বছর হয়ে গেছে। রাজবাড়িয়ার মানুষের কাছে বহু ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা, মহাব্বত পেয়েছি। গত মজলিসে না তার আগের মজলিসে বলছিলাম, বহু মানুষ এই রাজবাড়িয়া থেকে ঝরেও গেছে, যারা আমাকেও ভালোবাসতো। আল্লাহ আপনি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আলেমদের মহাব্বতটাকে তাদের জিন্দেগির গুনাহ সমূহের কাফফারার কারণ বানিয়ে দেন। বলুন আমিন।
সবাই বলেন আমিন। বহু লোক দেখতাম সামনে বসে থাকতেন, এসে আজ তারা কবরের মাটির মানুষ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আজও তারা বেঁচে থাকলে এই মজলিসে পাওয়া যেত। কিছু লোক আছে ভাই যারা সত্যি আমাদের কোনো মজলিস বাদ দেয় না এবং সামনের দিকে এসে বসে যাবে। যাক যাক, তো আমি তো বলতে বলতে অনেক দূর চলে এসেছি, অনেকটা দূরে আমি চলে এসেছি। জি কি বোঝাচ্ছিলাম বলেন দিন? ওই লোকটা মনে আছে? ওই লোকটা কি, ছেলেরা কি বললে খুব ভালো বাবা আপনি, কিন্তু লোকটার জীবনে কোনো ভালো কাজ হয় না। ভালো কাজ, হ্যাঁ বললো তোমাদের বাবা কেমন বাবা? তাহলে ভালো বাবা, খুব ভালো বাবা। বললো শোনো, তোমাদের বাবার না জিন্দেগির কোনো ভালো আমল নেই, তোমার বাবার খুব ভয় হচ্ছে, মরলেই আল্লাহ ধরবেন, মরলেই আল্লাহ। যে কারণে তোমরা একটা কাজ করো, ইদা মুত্তু ফাহরিকুনি, যখন আমি মরে যাব তোমরা, এই হাদিসটা আর একদিন শুনে নেবেন একটু বিস্তার করে আর কি। এসব বিস্তার করে যে কোনো জিনিস গুছিয়ে বুঝিয়ে বলবার জন্য সময় দরকার আলাদা। বললেন ইদা মুত্তু ফাহরিকুনি, আমি মরে যাবার পরে, আপনি তার হাদিসটা পড়েন, বাংলা আছে নিচে দেখেন। আমি মরে যাবার পরে তোমরা আমাকে ফাহরিকুনি, আগুন দিয়ে জ্বালিয়ে দিল, যাতে আমাকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে না হয়। তারপর তাহলে আমি যখন পুড়ে যাব, পুড়ে যখন কয়লা হয়ে যাব, তোমরা আমার এই পোড়া কয়লাগুলোকে তোমরা ছাই বানিয়ে দিও। তারপর তাহলে প্রচন্ড বাতাসের সময় সমুদ্রের পানির উপরে তোমরা এই ছাইগুলোকে উড়িয়ে দিও, যাতে আমাকে আর জিন্দা না হতে হয় আর আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে না হয়। আল্লাহর আদালতের সামনে আমি দাঁড়ালে আল্লাহ আমাকে জাহান্নাম দেবেই, কোনো সন্দেহ নেই। বুখারী শরীফের হাদিস বয়ান দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। লোকটা ছেলেদের কাছে ওসিয়ত করে মারা গেল। মরে যাওয়ার পরে ছেলেরা ওসিয়ত মতো তার বাবার লাশটাকে পুড়িয়ে দিল। যখন কয়লা হয়ে গেল, পোড়া কয়লাগুলোকে ছাই বানালো, ছাইগুলোকে প্রচন্ড বেগের বাতাসের সময় সমুদ্রের পানির উপরে উড়িয়ে দিল। শুনছেন নাকি? ভয় কিসের? আল্লাহ আমার শাস্তি দিবেই। আর যদি এইভাবে আমার লাশের ছাইগুলো উড়িয়ে দেয়, এক জায়গায় না বহু জায়গায় করে দেয়, আমাকে যদি জিন্দা না হতে হয়, আল্লাহর কাছে হিসাবটাও দিতে হবে। হাদিসে এসছে কি জানেন? একটা শব্দ, ছেলেরা মরে যাওয়ার পর তাই করলো, ছাইগুলো সমুদ্রের পানিতে ভাসতেছে, এক জায়গায় না বহু জায়গায়। আল্লাহ শুধু বললেন কোন হয়ে যাও, জিন্দা হয়ে যাও। বুখারী শরীফের হাদিসে আসতেছে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই ডাক্তারের তো পড়তে দিয়েছিল বাংলাটা, সঙ্গে সঙ্গে লোকটা জিন্দা হয়ে গেল। জিন্দা হতেই আল্লাহ জিজ্ঞাসা বললেন তুই এরকম ওসিয়ত করলি কেন? কোন ওসিয়ত? তাহলে তোর ওসিয়ত হলো তুই মরে যাবার পরে তোরে পুড়িয়ে দেবে, ছাই বানিয়ে দেবে, ছাইগুলো উড়িয়ে দেবে। আল্লাহ আপনার ভয়, কার ভয়? জোর কর। হ্যাঁ, এই যে সমুদ্রের উপরে ছাইগুলো ছড়িয়ে দিলে ওরে আল্লাহ জিন্দা করলে, নবীর এই কথা সত্যি না মিথ্যা? হ্যাঁ, আমাদের এই কবরে শুইয়ে দিচ্ছে, আমাদের আর আল্লাহ জিন্দা করতে পারবে না। যে আল্লাহ ওই সমুদ্রের ভাসমান ছাইগুলোকে, ঢেউকে নির্দেশ দিল, ঢেউ ছাইগুলোরে এক জায়গায় করে দিল। এরপরে আল্লাহ বললেন কোন হয়ে যা, মানে জিন্দা হয়ে যা। ও জিন্দা হয়ে গেল, ওর দেহ তৈরি হলো, ও জিন্দা হয়ে গেল।
তা আল্লাহ আমাদের পারবে না। হ্যাঁ, এই জন্য ভয় করুন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মহান আল্লাহ জানিয়েছেন শুধু এই ভয়টা যাদের ভিতরে রয়েছে, ওয়ালিমান খাফা, যে মানুষটা ভয় পায়, রাব্বিহি তার রবের ভয়, মাকাম রাব্বিহি রবের কিসের ভয়? রবের সামনে দাঁড়াতে হবে, রবের আদালতের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যে মানুষটা পায়, মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতান, আমি তাকে 2 জান্নাত দিব। আরে বলুন না কয় জান্নাত? কয় জান্নাত? কে দিবে? কাদের দিবে? আবার বলে আল্লাহকে ভয় করে। যারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যারা করে, আল্লাহ তাদেরকে কয় জান্নাত দিবে? আল্লাহ খুব ভালো জানেন, যাদের এই ভয় আছে ওরা লোকের কলা, রাত্রিকের কারোর দৌড়, হাতে কলম আছে, ফাঁকি দেওয়ার জায়গাও আছে, এরপরও ফাঁকি। এ কথা শুনছেন নাকি? কার ভয়? আরে জোর করে বলতেছেন না কেন? কার ভয়? এই জন্য টোটালটা তাবলীগ হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আর কোরআনে একদিকে থাকবে সুসংবাদ, আর একদিকে থাকবে জাহান্নামের। মানে তাবলীগের ভিতরে, ধর্ম প্রচারের ভিতরে একদিকে থাকবে জান্নাতের সুসংবাদ, আর একদিকে থাকবে জাহান্নামের, জোর করে বলে না, জাহান্নামের দুঃসংবাদ। জাহান্নামের ওদিকে সুসংবাদ হলে এদিকে কি হবে? বিপরীত শব্দ স্কুলে খুব একটা পড়েননি বোধহয়। অনেকেই জানেন, সবাই যে জানেন না তা না, ঠিক জানেন। সুসংবাদের বিপরীত বলুন বলুন। কোরআন দিয়ে তাবলীগ হবে, একদিকে সুসংবাদও থাকবে আর একদিকে দুঃসংবাদও। এবার একটু জোর করে বলেন দেখি আপনারা, তাবলীগ কি দিয়ে হবে? সবাই বলুন। একদিকে সুসংবাদ আর একদিকে, এবার শেষ কথাটা আপনারা বলুন একটু দেখি। কোরআন জানা না জানে ওরা তাবলীগ করার উপযুক্ত? মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ না কিছু বলে? কোথায় গিয়েছিলি? তাহলে তাবলীগ করতে। আর তুই তাবলীগ করতে, তুই তো কোরআন জানিস না দিদি। তাবলীগ কি দিয়ে হবে? কথা কয় না। তাবলীগ কি দিয়ে হবে? কোরআন দিয়ে। তা তুই তাবলীগ করতে গেলে তুই তো কোরআন জানিস না, তাহলে না আমি শিখতে গেলাম। আমি এক্সিলেন্ট। তো শিখতে যাওয়ার নাম তো তাবলীগ না, শিখতে যাওয়ার নাম তালিম। কি বলে? তাহলে হয় নাম পাল্টে দে। আমার কথা বুঝতে পারিনি। যদি বলিস তাবলীগ করতে গিয়েছিলাম, তাহলে তোর কোরআন জানা লাগবে। কি লাগবে? কোরআন জেনে তাই তাবলীগটা কর। আর যদি বলিস না আমি শিখতে গেছিলাম, তাহলে তোর তাবলীগ নাম রাখা যাবে না। কি নাম রাখতে হবে? আর তুই তো শিখতে গেছিস, তখন তাবলীগ হবে কেন? কি হবে? আপনাদেরও তো জ্ঞান বুদ্ধি আছে, কি হবে? ওইটা হয় নাকি কোনোদিন? বর্তমান আমাদের দেশের এই যে প্রচলিত তাবলীগ, দেখুন আমি কারোর এগেনস্টে বলছি না, আমার যেন মনে হয় যে তাবলীগ ভাই যারা আছে, যারা এই মূর্খ লোক কিছু জড়ো করে নে, কি দেশে প্রচার দেয় যে তাবলীগ করতে যাচ্ছে, একদম মূর্খ, সমাজের কিচ্ছু জানে না, তাদের নিয়ে বেরিয়ে পড়েছে। কি বলতেছে? জোর করে বলে না, সত্যি না মিথ্যে? ও কি তাবলীগ করবে? ও মূর্খ লোক, ও কোরআনও পড়তে পারে না। তুমি অন্য বেরিয়েছো আর বলতো তাবলীগ করতে যাচ্ছি। তুমি ঘুরিয়ে বলো, তুমি যদি লেখাপড়া জেনে থাকো তাহলে বলো যে তাবলীগ আমি করব, আর ওরা তালিম নিতে যাচ্ছে। ওরা অ্যাকচুয়াল যদি তালিম নেওয়ার ইচ্ছা থাকে না, বাইরে যাওয়ার দরকার নেই, তো রাজবেড়িয়াতে বসেই তালিম হয়ে যাবে আপনার। আমার কথা কি বুঝতেছেন?